প্রথম আলো এবং ডেইলি স্টারের পরে এবার ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। একটু বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদির মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে তারপরে কিন্তু আমরা দেখেছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং এরপরে একে একে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথমে প্রথম আলো এবং এরপরে ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে, যে অফিস রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করেন এবং এরপরে ঠিক ধানমন্ডি ৩২ যেটি রয়েছে সেই ৩২-এ এসে ধানমন্ডি ৩২ কিন্তু ভেঙে ফেলেছেন। যেমনটি দেখছেন, ঠিক এখনও কিন্তু যারা রয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন, ভক্ত যারা রয়েছেন, তারা কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগেই ধানমন্ডি ৩২-এর যে ভাঙা বাড়িটি ছিল সেটি কিন্তু আবারও ভেঙে ফেলা হয়েছে এবং বলছিলাম পুরো ঘটনাটি শরীফ ওসমান হাদি গত শুক্রবারে কিন্তু রাজধানীর যে বিজয়নগর এলাকা রয়েছে, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। এরপরে তাকে কিন্তু জরুরিভাবে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগে ভর্তি করেন এবং এরপরে পরিবারের সিদ্ধান্তে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবারে তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং আজকে ঠিক রাত 10টা নাগাদ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং তারপরে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় জড়ো হন এবং তারা কিন্তু আমরা দেখেছি শরীফ ওসমান হাদির মৃত্যুবরণের ঘটনার পরে শাহবাগ এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে সেটা কিন্তু উত্তাল হয়ে পড়ে। প্রথমে শাহবাগ ব্লকেট করে এবং শাহবাগ ব্লকেট থেকে প্রথম আলোর যে কার্যালয় রয়েছে, প্রথম আলোর যে অফিস রয়েছে সেই অফিস ভাঙচুর করে ভেতরের আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে বাইরে ফেলে দেয় এবং সেই আসবাবপত্রে আগুন লাগিয়ে তারপরে ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে, যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু ভেঙে ফেলে এবং সেখানে আগুন দেয় এবং সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঠিক আছে যেমনটি দেখছেন যে ধানমন্ডি ৩২ প্রথম আলো এবং ডেইলি স্টারের পরে ধানমন্ডি ৩২-এর যেই বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যেমনটি ঠিক দেখছেন এখানে যারা রয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এই ধানমন্ডি ৩২ সেটি ভেঙে ধানমন্ডি ৩২-এর বাইরের যেই সড়ক রয়েছে সেই সড়কের যেই ল্যাম্পপোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং যেমনটি বলছিলাম শরীফ ওসমান হাদির যে মৃত্যুবরণের ঘটনার পরে পুরো ঢাকা শহর কিন্তু উত্তাল হয়ে পড়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু একে একে প্রথম আলো, ডেইলি স্টার এর পরে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলেছে।